বাংলাদেশে সদ্য সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাজনৈতিক বিরোধী দলীয় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দায়িত্ব পালনের স্বীকৃতি নেই বলে যে ধারণা করা হচ্ছে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে আপনারা যখন বলেন বাংলাদেশের নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য, অবাধ বা সুষ্ঠু হয়নি, তার মানে কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদের স্বীকৃতি দেবে না? এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, না, তারা এখন বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে উৎসাহিত করছেন। রাজনৈতিক সহিংসতা পরিহার করার জন্য আমরা সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। মিলার আরও বলেন, বিরোধী রাজনৈতিক সদস্যদের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন। সব দলেতে অংশগ্রহণ করেনি বলে আমরা দুঃখিত এবং নির্বাচনের সময় ও এর সঙ্গে মাসগুলোতে যে সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানাই। এর আগে বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তন, ব্যবসা বাণিজ্যের সুযোগ ও রোহিঙ্গা সংকটের মতো পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করেন। পরে পিটার হাস বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। নির্বাচনের আগে থেকেই বিভিন্ন সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার শুরু থেকেই বলে আসছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। এরপর নির্বাচনের পরেও তারা প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছিল। গত 7 জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ, কানাডা, যুক্তরাজ্য, ইউ সহ 6টি আন্তর্জাতিক সংগঠন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এক পাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ ও অন্তর্বর্তীমূলক হয়নি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB।